হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 1.1-এর অঙ্কগুলি করব। এর আগের দিন পার্ট 1-এ আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি করেছি। আজকে তারপর থেকে করব। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নিও ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো 6 দাগের অঙ্কটি আমি পড়ছি। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। প্রতিটি প্যাকেটের ওজন সমান 2.84 কিগ্রা। বারোটি প্যাকেটের ওজন সমান 2.84 গুণ 12 কিগ্রা সমান 2.84-কে 12 দিয়ে গুণ করতে হবে। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 থেকে 1, 2 দুগুণে 4, 1 5 গুণ 4 1 4, 8 1 8, 2 1 2, 8 6 6 10 0 হাতে থেকে 1, 5 8 13 14, 4 হাতে থেকে 1, 2 1 3। দশমিকটা যেহেতু 1 ঘর 2 ঘর পরে ছিল, তাই এখানেও 1 ঘর 2 ঘর পরে থাকবে। তাহলে এখানে আমি উত্তরটা লিখছি 34.08 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন 34.08 কিগ্রা। বাক্স ও প্যাকেটের মোট ওজন 36 কিগ্রা, কিন্তু আমাকে প্রশ্নতে চেয়েছিল বাক্সটির ওজন কত। তাহলে আমার 12টি প্যাকেটের যদি মোট ওজন 34.08 কিগ্রা হয় আর বাক্স ও প্যাকেট মিলে যদি 36 কিগ্রা হয়, তাহলে বাক্সের ওজন হবে 36 মাইনাস 34.08। তাহলে বাক্সটির ওজন সমান 36 বিয়োগ 34.08 কিগ্রা সমান 36 মানে 36.00 আর 34.08, এটা বিয়োগ করতে হবে। 8 এটা 10 ধরতে হবে, 8 আর 2 10, হাতে থেকে 1, 1 আর 9 10, হাতে থেকে 1 4 1 5 আর 1 6, তাহলে 1.92 কিগ্রা। অতএব বাক্সটির ওজন 1.92 কিগ্রা। এরপরে 7-এর অঙ্কটি পড়ছি। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসেব করি। ধরি মোট চাল সমান 1 অংশ। 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে 1 অংশের দাম সমান 1800 ভাগ 0.75।
টাকা। তাহলে 0.15 অংশের দাম সমান 1800 বাই 0.75 গুণ 0.15 টাকা সমান, এখানে এক ঘর দু ঘর পরে দশমিক, এখানেও দু ঘর পরে দশমিক, তাহলে দশমিকগুলো উঠে গেল। 15 5 75, তাহলে 1800 বাই 5, তাহলে 1800কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 3 15, 30, 5 6 30, 0 5 0 0 সমান 360 টাকা। অতএব 0.15 অংশের দাম 360 টাকা। এরপর 8টা, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। তো আমি প্রথমে অঙ্কটি করে দেখাচ্ছি। ধরি মোট জমি সমান 1 অংশ, অর্ধেক জমি সমান 1/2 অংশ। এবার বলেছিল আমার অর্ধেকের 7/8 অংশ, তাহলে অর্ধেকের 7/8 অংশ সমান, অর্ধেক মানে 1/2 গুণ 7/8, এটা সমান 7 1 7, 8 2 16, মানে 7/16 অংশ। তো এই 7/16 অংশ সে তার নিজের ভাইকে দিয়েছেন। তাহলে আমি এখানে লিখেছি তিনি নিজের ভাইকে দিয়েছেন 7/16 অংশ। এবার বাকি জমি সমান, প্রথমে আমি মোট জমি ধরেছি 1 অংশ, যেহেতু 1 অংশ থেকে 7/16 অংশ দিয়ে দিয়েছে তাই 1 বিয়োগ 7/16 অংশ, এই জমিটি বাকি থাকবে। তাহলে 1 বিয়োগ 7/16 অংশ, মানে 1 আর 16 লসাগু হলে 16, 16 1 16 বিয়োগ 7 সমান 7 আর 9 16, 9/16 অংশ। তাহলে বাকি জমি পড়ে আছে 9/16 অংশ। এবারে এই 9/16 অংশ জমিকে তিনি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক ছেলে জমি পাবে সমান 9/16 ভাগ 3। তাহলে 9/16 ভাগটা গুণ হলে এর 3 মানে 3/1 আছে, তাহলে 1/3 হয়ে যাবে, মানে উল্টে যাবে। ভাগটা গুণ হলে ভগ্নাংশটি উল্টে যায়। এবার 3 3 9, 3 16, যেহেতু এখানে 3 1 3 আর 16টা বসে গেল, তাহলে 3/16 অংশ। অতএব প্রত্যেক ছেলে 3/16 অংশ জমি পেল। এরপরে 9 দাগে সরল করি। তো 9 দাগে 1-টা বলছে 13 25 গুণ 1 পূর্ণ 7/8। তো সরল করি যেহেতু বলেছে, তাহলে আমাকে এখানে গুণটি করতে হবে।
তো 9 দাগের 1 13/25 গুণ 1 পূর্ণ 7/8। তাহলে প্রথমে 13/25 যেটা আছে সেটা আমি লিখেছি, 1 পূর্ণ 7/8 আছে। 1 পূর্ণ 7/8 মানে কি, এই পূর্ণটাকে আমার ভগ্নাংশে নিয়ে আসতে হবে। এই পূর্ণ মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে আমার শুধু ভগ্নাংশে আনতে হবে। তাহলে 8 1 8 প্লাস 7, 8 আর 7 15, 15 8। এবার যদি 15 আর 25 কাটাকাটি করি, 5 3 15, 5 5 25। দেখি আর কাটাকাটি যাবে নাকি, না আর যাবে না। তাহলে 13 3 39, 5 8 40। এরপর 2-এরটা 2 পূর্ণ 5/8 গুণ 2 পূর্ণ 2/21। তো আমি এখানে লিখেই নিয়েছি। তাহলে একইভাবে এই পূর্ণটিও ভাঙবো। তাহলে 8 2 16 আর 5 21/8 গুণ 21 2 42 আর 2 44/21। এবার এটি 4 দিয়ে কাটাকাটি করে 4 2 8, 4 11 44 আর 21 21 কেটে গেল। তাহলে পড়ে থাকলো 11/2। এবার 11কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 5 10 1, তার মানে 5 পূর্ণ 1 2। বন্ধুরা, এখানে যে ভাগফলটি হয়, মানে এখানে ভাগফল 5 হয়েছে, 5টি এই বাঁ দিকে বসবে পূর্ণর জায়গায়, আর নিচে যে ভাগশেষ সেটি হবে লব, আর যেটি দিয়ে ভাগ করেছিলাম 2 সেটি হর, মানে 5 পূর্ণ 1 2। এরপর 3-এর অঙ্কটি 10 পূর্ণ 3 10 গুণ 6 পূর্ণ 4 3 গুণ 4 11। তো এটা 10 10 100 যোগ 3 মানে 103/10 গুণ 3 6 18 যোগ 4, 18 আর 4 22/3 গুণ 4 11। 11 আর 22, 11 1 11, 11 2 22। আচ্ছা, এখানে 2 দিয়ে কাটাকাটি, 2 2 4, 2 5 10। এবারে 103, এখানে 3, 103কে 3 দিয়ে ভাগ যাবে না, 3 3 9 আর 13, না 103কে 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমার পড়ে থাকবে 103 গুণ 2 গুণ 2/5 গুণ 3। তাহলে এখানে 103 গুণ 2 2 4, আর এখানে থাকবে 5 3 15। তো 103কে 4 দিয়ে গুণ করতে হবে, 3 4 12, 2 হাতে থাকে 1, 4 0 0 1, 4 1 4/15। তো 412/15। তো 412কে 15 দিয়ে ভাগ করতে হবে। 15 1 15, 15 2 30। তাহলে 0 1 1, 3 আর 1 4, 11, আর এখানে 2টা নামবে। 15 6 90, 15 7 105, 5 আর 7 12, 1 1 1 মিলে গেল 0। তাহলে এখানে ভাগশেষ 7। তাহলে আমার অ্যান্সার হবে 27 পূর্ণ, যেহেতু এখানে ভাগফল 27, তাই 27টি আমি পূর্ণ জায়গায় রেখেছি, আর ভাগশেষ ওপরে যাবে 7 15। 27 পূর্ণ 7 15। এরপরে 4-এর অঙ্কটি দেখছি। 0.025 গুণ 0.02। এখানে 0.025 আমাকে দেখতে হবে দশমিকটি কটি সংখ্যার পরে আছে, তো এই দিক থেকে গুনতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিকটি 3 ঘর পরে আছে, তাহলে 1-এর গায়ে 3টে 0,
আর ওপরে যা ছিল 25 সেটি থাকবে। এখানে 2 যেহেতু আছে 2, কিন্তু দশমিকটি ক ঘর পরে আছে দেখতে হবে। দশমিকটি 1 ঘর 2 ঘর পরে, তাহলে 1-এর গায়ে দুটো শূন্য। এখানে যেহেতু 1-এর গায়ে শূন্য আছে তাই 5 দিয়ে কাটাকাটির দরকার নেই, শুধু 25 দুগুণে 50, আর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 1-এর গায়ে 1 2 3 4 5, 5টা শূন্য। এবার 0 0 কাটলে তাহলে থাকছে 5/1 0 0 1 2 3 4 1 2 3 4 একক দশক শতক হাজার মানে 10,000। 5/10,000। তো 5/10,000 যদি করি তাহলে 1 2 3 4, তাহলে 4 ঘর পরে দশমিকটি সরবে, তাহলে 1 2 3 4, তাহলে অ্যান্সার হবে 0.0005, মানে 3টে 0 থাকবে এখানে, তারপরে 5। এরপরে 5-এরটি দেখো, 0.07 গুণ 0.2 গুণ 0.5। তো এখানে 0.07 আছে, তার মানে 7 1 2, 1-এর গায়ে দুটো শূন্য গুণ 1 ঘর পরে 2/10 গুণ 1 ঘর পরে 5/10, তাহলে ওপরে 7 দুগুণে 14, 14 5-এ 70, আর নিচে থাকবে 1 1 2 3 4, 1-এর গায়ে 4টে শূন্য, মানে একক দশক শতক হাজার 10,000, মানে 70/10,000। দেখবে 0 0 কেটে গেল, তাহলে পড়ে থাকবে 7/1 0 0 0, মানে 3টে 0। তাহলে যেহেতু এখানে 1 2 3টে 0 আছে, তাই 7 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমার উত্তর হয়ে যাবে 0.007। এরপরে 6-এর অঙ্কটি, 0.029 গুণ 2.5 গুণ 0.002, তাহলে 0.029 মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 29/1-এর গায়ে 3টে শূন্য গুণ এখানে 25/1 ঘর মানে 10, এখানে 2 1 2 3 3 ঘর মানে 1-এর গায়ে 3টে শূন্য, তাহলে এখানে 29 থাকলো, 25 দুগুণে 50, আর এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য, তার মধ্যে একটা শূন্য কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে 29 গুণ 5, তাহলে 29কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 9 45-এ 5 হাতে থাকে 4, 5 গুণে 10 আর 4 14, মানে 145/1-এর গায়ে 1 2 3 4 5 6, 6টা শূন্য 1 2 3 4 5 6, তো 145 আমি আগে লিখে নিয়েছি, তাহলে 1 2 3 3টে হয়ে গেছে, 4 5 6, দেখো 1 2 3 4 5 6, তাহলে উত্তর হবে 0.000145। বন্ধুরা, তাহলে আজকে 9 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলি আমি করে দিলাম, এটি পার্ট 2। নেক্সট 10 আর 11 দাগের অঙ্কগুলি আমি পার্ট 3 ভিডিওতে সবগুলি করে দেবো। তো আজকের অঙ্কগুলি বুঝতে যাদের অসুবিধে হয়েছে তারা কমেন্ট বক্সে জানাবে যে কোন অঙ্কগুলি তোমরা বুঝতে পারোনি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।